তো তাহলে বন্ধুরা, তো শেষমেশ আমাদের এই অনুষ্ঠান দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আমরা কি করেছি না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। মোটামুটি ভালো মতো আমাদের মানে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব ব্যস্ততার মধ্যে কেটেছে দিনটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্রিয়া ব্লগসে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগ দেখার জন্য। তো লাস্ট ব্লগ আপলোড করেছিলাম যে আমাদের অনেক কিছু বাজারপত্র করা যেহেতু হয়েছিল, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আজকে সেই দিনটা, যে দিনটা অনুষ্ঠানের দিন, তো বলেছিলাম বাড়িতে অনেক কিছু মানুষজন আসবে, অনেক বৈষ্ণবরা এসছেন বাড়িতে, সব কিছু শেয়ার করব। আর অনেক লোকরা মিলে আজকে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম করা হয়েছে একটা বিশেষ কারণের জন্য। কারণটা আমি এই ব্লগে বলবো না, কারণটা তোমরা জানতে পারবে পুরো পরপর আমার ব্লগ দেখলে। তারপর দেখতেই পাচ্ছ সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি। এখানে যে প্রভু এসছেন উনি আজকে রান্না করবেন। তো দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে কচুটা কেটে নিচ্ছে, ঠিক আছে। তো আমরা তো যেহেতু ভগবানের ভোগ লাগাবো, তো সেই জন্য দেখতেই পাচ্ছ কচু দিয়ে কত সুন্দর একটা আইটেম হবে, রেসিপি হবে। তোমরা সব কিছুই দেখতে পাবে, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমরা কি করি না করি সব কিছু শেয়ার করব, কি কি রান্না হয় না হয় সব। এখানে সবজি আমান্য শুরু হয়ে গেছে, কারণ অনেক কিছু সবজি আমান্য করতে হবে, সেই জন্য আগে ফার্স্টে কচুটা আমান্য করা হচ্ছে। তারপর ধীরে ধীরে সবাই মিলে আমরা মানে হাতে হাত লাগিয়ে সবাই মিলে করব, কারণ একটা টাইমের মধ্যে করতে হবে। দেখো কি সুন্দরভাবে কচুটা আমান্য করেছেন প্রভু। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। দেখতেই পাচ্ছ এই যে সব আয়োজন চলছে, দেখতেই পাচ্ছ এখানে বেবিকর্ন রয়েছে, কচু রয়েছে। আমিও বসে পড়েছি মাতাজির সাথে হাতে মানে সেবা করার জন্য। তো যেহেতু বাড়িতে অনুষ্ঠান, সেহেতু হাতে হাত না লাগালে কি হয় বলো, কারণ একটা টাইমের ব্যাপার আছে, 12টার মধ্যে ভগবানকে ভোগ লাগাতে হবে, না হলে আমার গোপালের খিদা পেয়ে যাবে। তো সেই জন্য তো তাড়াহুড়া করে আমরা সবজি টবজি আমান্য করে করছি। দিনটা বেশ ভালোই কাটলো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে হবে, আমার ফ্যামিলির মেম্বার হতে হবে, তাই না বলো?
তারপর দেখো এখানে মাতাজি রান্নাও প্রায় কিছুটা হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ মাতাজি যে বাঁধাকপির বড়া ছাকছে এখানে। তারপর একা একা লোকজন আসা শুরু করছে, ওই জন্য আমি ড্রেসটা যেহেতু ওই জামাটা পরে কাজ করছিলাম, ওই জন্য ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তিলক টিলক পরে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমাদের ভোগও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ভোগ লাগানোর পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রসাদটা। তো তোমরা দেখতে থাকো পুরোটা। দেখতেই পাচ্ছ অনেক আইটেম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভগবানের সামনে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো এবার হচ্ছে ভোগ আরতি হচ্ছে। তো ভোগ আরতিটা তোমরা দর্শন করো। A few moments later. তারপরে এই যে দেখো আমাদের আরো কিছু স্পেশাল গেস্ট, ওনারা ওই যে গাড়ি করে এই যে চলে এসছে, দেখতেই পাচ্ছ। এবার সবাইকে একটু আমি এই পায়ে জল দিচ্ছিলাম পা ধোয়ার জন্য, কেউ আমার কাছ থেকে জল নিচ্ছিলই না। তো দেখতেই পাচ্ছ সব গেস্টরা এখন আসা শুরু হয়ে গেছে। তো পুরো ব্লগটা তোমরা দেখতেই থাকো। ওনাদের এখন আপ্যায়ন করা হচ্ছে। তো পুরো ব্লগটা দেখতে হবে, কি করি না করি সবকিছুই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো। তারপরে গেস্টদেরকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ এই যে এনারা প্রথমে গেস্টরা প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপরে আমরা প্রসাদ পাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো ওনাদের প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের স্টার্টারে দেখতে পাচ্ছ বাঁধাকপির বড়া আর হচ্ছে ওই যে পনির কাবাবটা যেটা আমি তৈরি করছিলাম, তো সেটাই দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে হচ্ছে আমরা নিজেরা সবাই প্রসাদ পেতে বসে পড়েছিলাম। তো চলো পুরো দেখতে থাকো। আর এই যে শক্তিপ্রভু, তারপরে আমাদের ফ্রাইড রাইস দেওয়া হলো, ঠিক আছে। তো আমরা খেয়ে নিই, চলো। এই দেখো আমি একটু খেতে খেতে ঢং করে করে তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আমি বলছিলাম এই আমাকে দেখা যাচ্ছে তো, দেখ ভালো করে কিন্তু ভিডিওটা করবি। ছোট্ট একটা ভাই ভিডিও করে দিয়েছে ভুলভাল, আর কি বলবো, যেটুকু করেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে অন্ন চলে এসছে, ডাল, এই যে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া এখানে আমাদের চলছে। এই যে ছোট্ট ভাইটা
ভীষণ কিউট, বুঝতে পারলে? ওই দেখো হাসে, ভীষণ কিউটিও। তো তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপরে তোমার সাথে কথা বলছি। অনুষ্ঠানটা প্রায় ভালো মতনই মানে সম্পূর্ণ মানে হলো, খুব ভালোভাবে অনুষ্ঠানটা হলো, দেখতেই পাচ্ছ। আর তরকারিগুলোর কথা মানে কিছু বলার নেই, মানে আমাদের সচিবাবু এত সুন্দর, মানে ওনার মাতাজি আর উনি এত সুন্দর মানে রান্না করেছেন, মানে কি বলবো। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এটা একটা নতুন ডিশ, পনির পাতুরি, ঠিক আছে? যা খেতে হয়েছে, মানে প্রত্যেকটা তরকারি এতই সুন্দর হয়েছে, মানে আমি ভিডিওতে না বলে পারলাম না। তোমরা যারা ক্যামেরার পেছনে আছো মিস করছো, ভীষণ সুন্দর হয়েছে। তো